ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা নেই, তারপরও জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বৃষ্টি হতে পারে সেই চিন্তা মাথায় রেখেই। 25,000 বর্গমিটারেরও বেশি এলাকা ছেয়ে ফেলা হয়েছে ত্রিপল দিয়ে। ফলে ঝড় বৃষ্টি হলেও নামাজ আদায়ে সমস্যা হবে না বলেই প্রত্যাশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের। মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি জানান, ঈদ জামাতে প্রবেশের জন্য 4টি আলাদা পথের পাশাপাশি বের হবার 3টি পথ রাখা হয়েছে। নারীদের নামাজের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। সুপেয় পানির ব্যবস্থা, অজুর স্থানসহ সব সুবিধাই নিশ্চিত করা হয়েছে। তবে মেয়রের অনুরোধ, আগুন ধরাতে পারে এমন কিছু নিয়ে কেউ যেন ঈদগাহে না আসেন। অগ্নিকাণ্ড হতে পারে বা আগুন জ্বলতে পারে এরকম কোনো রকম পদার্থ যাতে করে সামগ্রী বা সাথে না নিয়ে আসে, এটা আমাদের বিনীত অনুরোধ থাকবে। আমরা আশা করছি যে কোনো রকম কোনো বৃষ্টিপাত হবে না। আবহাওয়া অধিদপ্তর থেকে সেভাবে আমরা তথ্য পেয়েছি। তবুও যদি কালবৈশাখী ঝড় অথবা প্রবল বৃষ্টিপাত হলেও যাতে করে সুষ্ঠুভাবে এখানে জামাত আয়োজন করা যায়, নামাজ আয়োজন করা যায়, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। মূল জামাত, প্রধান জামাত আয়োজনের জন্য জাতীয় ঈদগাহ এখন ঢাকাবাসীর জন্য প্রস্তুত। আমরা সকল প্রস্তুতি কার্যক্রম প্রায় সম্পন্ন করে ফেলেছি। আর যে একদিন রয়েছে এর মধ্যে বাকি কাজগুলো আমরা সম্পন্ন করব। আমরা গত 2 বছরের ন্যায় ঢাকাবাসীকে সকলকে আমন্ত্রণ জানাতে চাই এই আগামী ঈদ উল ফিতরে জাতীয় ঈদগাহে এসে আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনাদের এই জামাতে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য, উপভোগ করার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে 35,000 মুসল্লির জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং সকল রকম ব্যবস্থা, সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। পুরোটাই আমরা ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি এবং কোনো রকম যেন কোনো পানি পড়তে না পারে এবং কোনো দুর্ভোগ যেন না হয় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা নিয়েছি। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে এবং সকল স্বাস্থ্য সেবাও এখানে নিশ্চিত করা হবে যাতে করে কোনো রকম কোনো মুসল্লিদের কোনো সমস্যা যাতে করে না হয়। আমাদের মূল প্রবেশ দ্বার হলো, প্রবেশ পথ 4টি, মহিলাদের জন্য আলাদা রয়েছে এবং বহির্গমনের সময় যখন জামাত শেষ করে আমরা বেরোবো তখন আমরা উত্তরের দিকে আরও 3টি ফটক আমরা রেখেছি যাতে করে মুসল্লিরা দ্রুত বের হয়ে যেতে পারে, তার কোনো রকম ভিড় বা কোনো রকম যেন অসুবিধা বা অস্বস্তি না হয়। এর জন্য আমরা বহির্গমনের জন্য, বাহিরের জন্য উত্তর দিকে সুপ্রিম কোর্টের দিকে আমরা আরও 3টি ফটক রেখেছি যাতে করে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে বের হতে পারে। সুতরাং আগামী পরশুদিন বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমরা আশা করছি চাঁদ দেখা সাপেক্ষে আমাদের ঈদের জামাত হবে এবং 8:30 ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে 8:30টায় আমাদের প্রধান জামাতের আয়োজন করা হয়। আমরা পূর্বের ন্যায় আমরা সকলকে অনুরোধ করব যে যাতে করে, যেহেতু খুব গরম থাকার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে কোনো রকম কোনো দেয়াশলাই, কোনো ম্যাচ, কোনো আগুন জ্বালানোর কোনো রকম কোনো সরঞ্জাম, দেয়াশলাই এগুলো যেন সাথে বহন না করে সেটার জন্য আমরা অনুরোধ করব এবং আমরা নিরাপত্তা বাহিনী, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও সেই প্রেক্ষিতে দিক নির্দেশনা দিবে যাতে করে কেউ সেরকম কোনো অগ্নিকাণ্ড হতে পারে বা আগুন জ্বলতে পারে এরকম কোনো রকম পদার্থ যাতে করে সামগ্রী বা সাথে না নিয়ে আসে, এটা আমাদের বিনীত অনুরোধ থাকবে। আপনাদের খেয়াল আছে যে গত বছর প্রবল বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপরেও এখানে কোনো রকম কোনো সমস্যা হয়নি। সবাই সুন্দরভাবে, এক ফোঁটা পানিও ভিতরে আসতে পারেনি এবং সবাই সুন্দরভাবে জামাতে অংশগ্রহণ করে তারপরে যেতে পেরেছে। সুতরাং আমরা আশা করছি সেরকম সেই প্রতিকূল আবহাওয়াকে মাথায় নিয়েই আমরা আয়োজন করেছি। আমরা আশা করছি এখানেই সুষ্ঠুভাবে করতে পারবে। দ্বিতীয় যেটা, তারপরও বিকল্প ইসলামিক ফাউন্ডেশন থেকে, ধর্ম মন্ত্রণালয় থেকে বিকল্প রাখা হয়েছে যে যদি এখানে সম্ভব না হয় তাহলে বাইতুল মোকাররমে পরবর্তী জামাত হবে। কিন্তু আমরা মনে করি যে আমাদের যে আয়োজন আছে সেটা মাধ্যমে সকলে এখানে স্বাচ্ছন্দ্যে জামাতে অংশগ্রহণ করতে। কি উপরে পানি দিয়েও আমরা দেখেছি যাতে করে কোথাও পানি যেন না পড়ে সেই ব্যবস্থা আমরা দিয়েছি। আর যথাযথ
ফায়ার সার্ভিস যে অধিদপ্তর তাদের যে কার্যক্রম থাকবে যাতে করে কোনো অঘটন যেন না ঘটে বা কোনো দুর্ঘটনা যেন না ঘটে সেই ব্যবস্থাও তাদের নেওয়া থাকে। এদিকে ঈদগাহ জুড়ে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। র্যাব পুলিশের পাশাপাশি বিশেষায়িত টিম, ডগ স্কোয়াড, সিসি ক্যামেরার মনিটরিং রয়েছে সব আয়োজন। পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার ঈদগাহ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন। পাহাড়ে সাম্প্রতিক ঘটনাবলীর জেরে ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো রকম আশঙ্কা নেই বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতনদের। আমাদের সারা দেশের সার্বিক ব্যবস্থা পর্যালোচনা করে আমাদের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। পাহাড়ে কেএনএফের যে সমস্যাটি রয়েছে সেটির কোনো বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা এই ধরনের কোনো শঙ্কা আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। তাদের সাথে যে জঙ্গি সংগঠনটির সম্পর্ক ছিল সেটিও এখনও আর পরিলক্ষিত হচ্ছে এমন কোনো খবর আমাদের কাছে নেই এবং কোনো ধরনের জঙ্গি তৎপরতার আগাম খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তারপরেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। ঈদগাহ এলাকা এবং তার আশপাশ এলাকায় এসবির ইকুইপমেন্ট দ্বারা সুইপিং করা হবে, ডিএমপির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। এছাড়া পুরো এলাকা, আশপাশের এলাকা সহ সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া ড্রোন প্যাট্রোলিং, ওয়াচ টাওয়ারের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আমাদের যে ইউনিফর্ম পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানে অন্তঃবেষ্টনী এবং বহির্বেষ্টনী রয়েছে। সেখানে মেটাল ডিটেক্টর এবং আর্চের মাধ্যমে তল্লাশি করা হবে। এছাড়া ইউনিফর্ম পুলিশ ছাড়া ডিবি পুলিশ, এসবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সিভিল পোশাকে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। ট্রাফিকের ব্যবস্থার জন্য আমাদের 10টি জায়গা নির্ধারণ করা হয়েছে যেখানে তারা পার্কিং করবে। নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং কিছু কিছু রাস্তায় 8টি রাস্তায় ডাইভারশনের ব্যবস্থা রয়েছে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যারা নামাজ পড়তে আসবেন তারা এখানে আসতে পারেন এবং কোনো রকমের হয়রানি ব্যতি রেখে তারা এখানে তাদের নামাজ আদায় করতে পারেন। নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে এবং সেখানে নারী পুলিশের মাধ্যমে তল্লাশির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিম থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোয়াট টিম, বোন ডিসপোজাল টিম তারাও স্ট্যান্ড বাই থাকবে। এটি ছাড়াও আমাদের ঢাকা শহরের 184টি ঈদগাহ ময়দান এবং 1488টি মসজিদ প্রত্যেকটিতে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঢাকা শহরের কোনো মসজিদ এবং ঈদগাহ ময়দান অর্থাৎ ঈদের জামাত যে সমস্ত জায়গায় অনুষ্ঠিত হবে সেটি একটিও নিরাপত্তা বলয়ের বাইরে থাকবে না। আমরা সম্মানিত জনসাধারণের কাছে যেটি সহযোগিতা চাই সেটা হলো পুলিশের তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করুন এবং কেউ কোনো দাহ্য পদার্থ, ধারালো বস্তু কিংবা বিস্ফোরক জাতীয় বস্তু নিয়ে জামাতে আসবেন না। কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হলে আপনারা পুলিশকে ফোন করুন, 999-এ ফোন করুন, স্থানীয় থানাকে অবহিত করুন এবং জামাত থেকে বের হওয়ার সময় সকলের প্রতি অনুরোধ ধৈর্যের সাথে সুশৃঙ্খলভাবে বের হওয়া, তাড়াহুড়ো করে বের হতে গিয়ে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্য আমরা সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ জানাই। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।